আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য ব্রাজিলকে অসুবিধায় ফেলেছে ফিফা। ফিফার এই নোংরামি ইতিহাসের পাতায় লেখা থাকবে সারা জীবন। দেখেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটা দলই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে দুইটা দলের সুযোগ সুবিধা সমান থাকার কথা, কিন্তু আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে, অন্যদিকে ব্রাজিলকে বিপদে ফেলানো হয়েছে। দেখেন, রাউন্ড অফ 32-এ আর্জেন্টিনা খেলবে কাপবারদের বিপক্ষে, যারা র্যাঙ্কিংয়ে 66 নম্বরে রয়েছে। অন্যদিকে ব্রাজিল রাউন্ড অফ 32-এ খেলবে জাপানের বিপক্ষে, যারা র্যাঙ্কিংয়ে রয়েছে 18 নম্বরে। দেখেন, এখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ একেবারে দুর্বল, অন্যদিকে ব্রাজিলের প্রতিপক্ষ অনেক বেশি শক্তিশালী। আর্জেন্টিনা রাউন্ড অফ 16-তে খেলবে অস্ট্রেলিয়া বা মিশরের বিপক্ষে। অস্ট্রেলিয়া এবং মিশরের খেলা রয়েছে, ওই খেলায় যে দল জয় লাভ করবে ওই দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে রাউন্ড অফ 16-তে ব্রাজিল খেলবে আইভরি কোস্ট বা নরওয়ে। এই দুইটি দলের খেলা রয়েছে, ওই খেলায় যে দল জয় লাভ করবে তাদের সাথে খেলবে ব্রাজিল। দেখেন, এখানে কোনো ব্যবধান নেই। এখানে আর্জেন্টিনা যতটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে, ব্রাজিলও ততটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। মূল পার্থক্য কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা খেলবে সুইজারল্যান্ড বা কলম্বিয়া, এই দুইটি দলের মধ্যে যে কোনো একটি দলের সাথে। সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার খেলা রয়েছে, ওই খেলায় যে দল জয় লাভ করবে ওই দলের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল খেলবে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। কোথায় কলম্বিয়া, কোথায় ইংল্যান্ড, দুইটি দলের ব্যবধান আকাশ পাতাল। এটা ফিফা নোংরামি করেনি, এই নোংরামি ইতিহাসের পাতায় লেখা থাকবে সারা জীবন। দেখেন, সেমিফাইনালে খেলা পড়বে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে, যদি এই দুইটা দলই সেমিফাইনাল খেলতে পারে, এবং ফাইনালে খেলা পড়বে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ফ্রান্স বা স্পেনের বিপক্ষে। দেখেন, আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য ব্রাজিলের প্রতি যে অত্যাচার করা হয়েছে, যে নোংরামি করা হয়েছে, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে সারা জীবন। যদি এই বিশ্বকাপ আর্জেন্টিনা জয় লাভ করে, ওই জয়ের পিছনে লেখা থাকবে এই নোংরামি, এই নোংরা রাজনীতির কথা। কিভাবে জয় লাভ করেছে এবারে বিশ্বকাপ আর্জেন্টিনা, সেটা লেখা থাকবে, সেই নোংরামি লেখা থাকবে, অবশ্যই লেখা থাকবে।